প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 23 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা 23। কাজ 1। অপারেশন সার্চলাইটের আওতায় সংঘটিত গণহত্যার ঘটনা দলগতভাবে অভিনয় করে দেখাও। এটা তোমাদেরকে নিজেদের অভিনয় করে দেখাতে হবে। কাজ 2। অপারেশন সার্চলাইট ভয়াবহ রূপ বর্ণনা করো। অর্থাৎ অপারেশন সার্চলাইটের যেসব ভয়াবহ ঘটনা ঘটেছে তার উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে 1971 সালের 25 মার্চ মধ্যরাত শুরু হলো বাঙালি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করার জন্য এক পরিকল্পিত সামরিক অভিযান। পাকিস্তানি সেনারা 1971 সালে 25 মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে গণহত্যার অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। সার্বিকভাবে এই পরিকল্পনার তত্ত্বাবধান করেন গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। পাকিস্তানের সৈন্যরা 25 মার্চ রাত 11:30 ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকার মিছিলে। রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি সেখানে মিছিলের উপর নির্বিচারে গুলি চালিয়ে অপারেশন সার্চলাইটের সূচনা করে। এরপর একযোগে রাজারবাগ, পুলিশ লাইন্স, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাখারি বাজারে আক্রমণ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালিত হয় গভীর রাতে। ইকবাল হল, বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ও জগন্নাথ হল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লিয়াকত হলে, বর্তমান সরোয়ার্দী হলে ঢুকে পাকিস্তানি সেনারা গুলি করে ঘুমন্ত অনেক ছাত্রকে হত্যা করে। ঢাকার হলগুলো বর্তমান শহীদুল্লাহ হল, আবাসিক এলাকা ও রোকেয়া হলে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। একই পরিকল্পনার অংশ হিসেবে পুরান ঢাকা, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, বিমানবন্দর, কাঁঠালবাগান, কলাবাগান সহ ঢাকা শহরের বহু জায়গায় হামলা চালায়। এছাড়া আন্দোলনের সমর্থনের কারণে ইত্তেফাক, সংবাদ ও দ্য পিপলস পত্রিকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঢাকার বাইরে সারা দেশে সেনাবাহিনী ইপিআর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তান সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। এভাবে আক্রমণের শুরুতে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনা অনুযায়ী দেশের পুলিশ ও ইপিআর ঘাঁটিগুলোর উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বহু নিরীহ লোককে হত্যা করা হয়। মার্চে এই গণহত্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 ছাত্রছাত্রী ও কর্মচারী নিহত হন। শুধু 25 মার্চ রাতেই ঢাকায় 7 থেকে 8,000 নিরীহ মানুষকে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে বাংলাদেশের অপারেশন সার্চলাইট গণহত্যাকে অন্যতম ভয়াবহ বলে উল্লেখ করেছেন সমাজবিজ্ঞানী আর জে রুমেল। তিনি তার ডেথ বাই গভর্নমেন্টস বইতে লিখেছেন, ইয়াহিয়া খানের শাসনামলে পাকিস্তানি সেনা ও বাহিনীগুলো প্রতি 25 জন বাঙালির একজনকে হত্যা করেছে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।